বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক শুভকামনা। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ। তোমাদেরকে রসায়নের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা উচ্চ মাধ্যমিক এবং বিএসসি পাস শ্রেণীর শিক্ষার্থীদের কাজে আসবে। আমি তোমাদের সামনে একটা মডেল উপস্থাপন করছি, একটা জি পিকচার উপস্থাপন করছি। তোমরা জি পিকচারটা সম্পর্কে নিশ্চয়ই ধারণা করতে পারো বলে আশা করছি। ভবিষ্যতে এটা নিয়ে আরো কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকেই আজকের আলোচনার বিষয়বস্তু বুঝে গেছো। আজকে আলোচনা করতে যাচ্ছি হাইব্রিডাইজেশন নিয়ে। হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি মিথেন অণুর গঠন আলোচনা করব, ইথিন অণুর গঠন আলোচনা করব, ইথাইন অণুর গঠন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা হাইব্রিডাইজেশন কি তা বলতে পারবে, হাইব্রিডাইজেশনের শ্রেণী বিভাগ করতে পারবে, sp3, sp2 এবং sp হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে পারবে এবং উল্লেখিত হাইব্রিডাইজেশনের সাহায্যে যৌগের গঠন কৌশল ব্যাখ্যা করতে পারবে। তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরণ কি সেটা নিয়েই প্রথমে কথা বলা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এর মধ্যে এ সম্পর্কে আশা করি আইডিয়া হয়েছে। আবারও হাইব্রিডাইজেশন আলোচনা করতে যাচ্ছি। তাহলে হাইব্রিডাইজেশন কাকে বলে? হাইব্রিডাইজেশন হচ্ছে, বাংলা হচ্ছে সংকরণ। হাইব্রিডাইজেশন কি? একই পরমাণুর বিভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল সংমিশ্রিত হবে, পরে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল উৎপন্ন করবে। সংকরণের পূর্বে অরবিটালগুলোর মধ্যে শক্তির সামান্য পার্থক্য থাকবে, সংকরণের পরে অরবিটালগুলোর মধ্যে শক্তির কোনো পার্থক্য থাকবে না, সমশক্তির অরবিটাল উৎপন্ন হবে। এবং সংকরণের পূর্বে যতটা অরবিটাল থাকবে, সংকরণের পরেও ঠিক ততটা অরবিটাল থাকবে। তাহলে সংকরণ কি? যে প্রক্রিয়ায় একই পরমাণুর বিভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলোর সংমিশ্রণের ফলে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল উৎপন্ন হয়, তাকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। সংকরণ প্রক্রিয়ায় উৎপন্ন অরবিটালগুলোকে আমরা কি বলবো? সংকর অরবিটাল বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইব্রিডাইজেশন বিভিন্ন রকম হতে পারে। sp হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, sp3d হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d3 হাইব্রিডাইজেশন। এর বাইরেও দু একটা হাইব্রিডাইজেশন আছে। আমরা আপাতত এই হাইব্রিডাইজেশনের মধ্যে sp3, sp2 এবং sp সংকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরণ। তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারছি, সংকরণের পূর্বে বা সংকরণে একটা s এবং 3টি p অরবিটাল অংশগ্রহণ করবে এবং সংকরণের পরে 4টা সমশক্তির অরবিটাল উৎপন্ন করবে, যাদের প্রত্যেকটিকে আমরা এক একটা sp3 সংকর অরবিটাল বলবো। তাহলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটা s ও 3টি p অরবিটালের সংমিশ্রণের ফলে 4টি সমশক্তি সম্পন্ন সমতুল্য অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলে? sp3 সংকরণ বলে। উৎপন্ন অরবিটাল চারটির প্রত্যেকটিকে এক একটা sp3 সংকর অরবিটাল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি s এবং 3টি p অরবিটাল
সংমিশ্রিত হয়ে কিভাবে চারটি সমতুল sp3 সংকর অরবিটাল উৎপন্ন করে সেটা আমি একটু গঠনের সাহায্যে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল এক জায়গায় থাকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আলাদাভাবে এগুলো লিখেছি। একটা px অরবিটাল, একটা py অরবিটাল আর একটা pz অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে চারটা sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয়েছে। প্রথমে এই sp3 সংকর অরবিটাল প্রত্যেকটাকে আলাদাভাবে দেখানো হয়েছে এবং পরে একসাথে একই জায়গায় দেখানো হয়েছে, যার গঠন হলো চতুস্থলকীয়। তাহলে sp3 সংকর অরবিটাল এর গঠন হচ্ছে চতুস্থলকীয়। আমি তোমাদেরকে একটা ভিডিওর সাহায্যে একটা s এবং তিনটা p অরবিটাল কিভাবে পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে চারটা সমশক্তির অরবিটাল উৎপন্ন করে সেটা দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রথমে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল, একটা px, একটা py, একটা pz পরস্পরের সাথে সংমিশ্রিত হচ্ছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপরে কিভাবে তিনটা sp3 সংকর অরবিটাল উৎপন্ন হচ্ছে এবং তাদের দিকটা কিভাবে নির্ধারিত হচ্ছে তোমরা একটু খেয়াল করতে পারছো। তাহলে এখানে প্রত্যেকটা sp3 সংকর অরবিটাল, চারটা sp3 সংকর অরবিটাল পরস্পরের সাথে সমকৌণিক দূরত্ব অবস্থান করবে এবং প্রত্যেকের পারস্পরিক কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও দেখাচ্ছি একটা s এবং তিনটা p অরবিটাল, একটা px, একটা py, একটা pz অরবিটাল সংমিশ্রিত হয়ে চারটা sp3 সংকর অরবিটাল উৎপন্ন করেছে এবং যে কোনো দুটো অরবিটালের মধ্যবর্তী কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতে যে জিপ অ্যানিমেটেড পিকচারটা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই পিকচারটা এখন আবারও তোমাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর মধ্যে। তাহলে একটু আগে যে sp3 সংকরণটা দেখিয়েছি সেই সংকরণটা এখানে আরো একটু পরিষ্কার হচ্ছে। তাহলে sp3 সংকর অরবিটাল কয়টা উৎপন্ন হয়েছে? চারটা উৎপন্ন হয়েছে। প্রত্যেকটা sp3 সংকর অরবিটাল এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং পারস্পরিক কোণ কত? 109 ডিগ্রি 28 মিনিট। আমরা যখন ছবি তুলতে যাব তখন এভাবে ত্রিমাত্রিক ছবিটা আমাদের তোলা সম্ভব হবে না, তখন আগে যে ছবি দেখিয়েছি সেরকম sp3 সংকর অরবিটাল টা আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে sp3 সংকর অরবিটাল আমরা চারটা সংকর অরবিটাল এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা মিথেন অণুর গঠন আলোচনা করব। মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন পরমাণু। কার্বন পরমাণুর sp3 সংকরণ ঘটে। তাহলে সেটা কিভাবে sp3 সংকরণের মাধ্যমে মিথেন অণু গঠিত হয় সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। আমরা জানি কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz0। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। কার্বন যখন যৌগ গঠন করে তখন কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। সেই ইলেকট্রন বিন্যাসটা হলো 1s2 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ 2s থেকে একটা ইলেকট্রন 2p অরবিটালে শিফট হয়ে যায়, তখন উত্তেজিত ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। তারপরে কি ঘটে? sp3 সংকরণ ঘটে। আমি এখানে দেখিয়েছি প্রথমে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস 2s এ দুটি ইলেকট্রন আছে, অপোজিট স্পিনে 2px এ একটা ইলেকট্রন আছে, 2py এ একটা ইলেকট্রন আছে। আর যখন এক্সাইটেড স্টেটে কার্বন চলে যায় তখন 2s একটা ইলেকট্রন, 2p তে একটা ইলেকট্রন, 2px এ, 2py এ একটা ইলেকট্রন, 2pz এ একটা ইলেকট্রন। তাহলে 2s এবং 2p অরবিটালের মধ্যে শক্তির সামান্য পার্থক্য আছে। যখন sp3 সংকরণ ঘটে চারটা সমশক্তির sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয় এবং প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন অবস্থান গ্রহণ করে। তাহলে কার্বনের কি ঘটে? এখানে কেন্দ্রে যদি কার্বন পরমাণু ধরি, কার্বন পরমাণুর sp3 সংকরণ ঘটে। sp3 সংকর অরবিটালের প্রত্যেকটিতে একটা করে ইলেকট্রন থাকে। তাহলে এরকম চারটা sp3 সংকর অরবিটাল এখানে অবস্থান, কার্বনের চারপাশে চারটা sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয় এবং প্রত্যেকটা sp3 সংকর অরবিটালের একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর একটা 1s অরবিটালের ইলেকট্রনের সাথে অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন করে। এভাবে চারটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। সর্বশেষ পিকচারে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কার্বন চারটা হাইড্রোজেনের সাথে চারটা বন্ধন গঠন করেছে এবং মধ্যবর্তী কোণ হচ্ছে কত? প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন মধ্যবর্তী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এবং সবগুলো কার্বন হাইড্রোজেন বন্ধন কি বন্ধন? সিগমা বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিথেন অণুর গঠন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। মিথেন অণু যখন গঠিত হলো
সেটাকে যদি আবারও আগের মতো জিপ অ্যানিমেটেড পিকচারের সাহায্যে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে এরকম একটা কাঠামো দেখতে পাবো, মিথেন অণুর গঠন কাঠামো এরকম। জিপ, এটা হচ্ছে জিপ অ্যানিমেটেড পিকচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা sp3 সংকরণ এবং মিথেন অণুর গঠন আলোচনা করলাম। পরবর্তীতে আমরা sp2 সংকরণ নিয়ে কথাবার্তা বলতে চাই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো sp2 সংকরণ কি হবে। তাহলে একটা s সংকরণ অংশগ্রহণ করবে, একটা s অরবিটাল, এবং দুইটা p অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে, পরে তিনটা সমশক্তির sp2 সংকর অরবিটাল উৎপন্ন করবে। তাহলে পরমাণুর যোজ্যতা স্তরের একটি s ও দুটি p অরবিটালের সংমিশ্রণের ফলে তিনটি সমশক্তি সম্পন্ন সমতুল অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে sp2 সংকরণ বলে, এবং উৎপন্ন অরবিটাল তিনটিকে sp2 সংকর অরবিটাল বলে। তাহলে আমরা আগের মতোই sp2 সংকরণ একটা ভিডিও চিত্রের সাহায্যে দেখি, যেখানে একটি s এবং দুটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে তিনটি sp2 সংকর অরবিটাল উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ একটা s, একটা ps, একটা py অরবিটাল পাশাপাশি আসছে। তারা পরস্পরের সাথে কিভাবে সংকরিত হয়ে sp2 সংকর অরবিটাল উৎপন্ন করবে তোমরা ভিডিওর সাহায্যে দেখতে পাচ্ছ। একটা s এবং দুটা p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হলো, পরে তিনটা সমশক্তির সমতলীয় sp2 সংকর অরবিটাল উৎপন্ন হচ্ছে, এবং তাদের অবস্থান বিন্যস্ত হয়ে পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রিতে পরিণত হলো। তাহলে ত্রিকোণীয়, তাহলে sp2 সংকর অরবিটাল একটা ত্রিভুজের একটা বাহু ত্রিভুজের তিনটা কোণের দিকে প্রসারিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা sp2 সংকর অরবিটাল কিভাবে উৎপন্ন হয় দেখতে পেলাম। এরপরে ইথিলিন অণুর বা ইথিন অণুর গঠন আলোচনা করব। ইথিন হচ্ছে ইউপ্যাক নাম, আর সাধারণ নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন অণুর কার্বন পরমাণুর কি সংকরণ ঘটে? sp2 সংকরণ ঘটে। তাহলে কার্বন স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস আগের মতোই, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসও আগের মতোই হয়ে যায়, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। কিন্তু যখন ইথিন অণু গঠন করে কার্বন পরমাণু, তখন তার কি ঘটে? sp2 সংকরণ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের মতোই কার্বন যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন এরকম ইলেকট্রন বিন্যাস থাকে। যখন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয় তখন 2s এ একটা ইলেকট্রন, 2p তে 2px একটা, 2py একটা ইলেকট্রন এবং 2pz আরেকটা ইলেকট্রন অবস্থান গ্রহণ করে। যখন sp2 সংকরণ ঘটে তখন একটা pz অরবিটাল অবিকৃত থেকে যায়, এবং বাকি দুটো p অরবিটাল একটা s অরবিটালের সাথে sp2 সংকরণ ঘটে, এবং তিনটা সংকর অরবিটালের শক্তি সমান থাকে। তাহলে কার্বন যখন ইথিন অণু গঠন করে তখন কার্বন পরমাণুর sp2 সংকরণ ঘটে এবং একটা p অরবিটাল অবিকৃত থাকে। তাহলে যাদের sp2 সংকরণ ঘটে তারা একটা ত্রিভুজের তিনটা কোণার দিকে প্রসারিত থাকে, তার সাথে আনহাইব্রিডাইজড p অরবিটালটি লম্বালম্বিভাবে অবস্থান গ্রহণ করে। তাহলে আমরা যদি অরবিটাল চিত্রে দেখি, এখানে দেখতে পাবো কার্বনের সাথে কয়টা? তিনটা sp2 সংকর অরবিটাল আছে, আর এদিকের কার্বনের সাথেও কি আছে? তিনটা sp2 সংকর অরবিটাল আছে। প্রত্যেকটা sp2 সংকর অরবিটাল একটা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে, প্রত্যেকটা কার্বন পরমাণুর দুটি sp2 সংকর অরবিটাল প্রত্যেকটি একটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে একটি করে দুটি সিগমা বন্ধন গঠন করে, দুই পাশেই কার্বন পরমাণুদ্বয় এরকম কার্বন হাইড্রোজেন দুটি করে সিগমা বন্ধন গঠন করে, আর অপর sp2 সংকর অরবিটাল পার্শ্ববর্তী কার্বন পরমাণুর sp2 সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন করে। যখন এরকম বন্ধন গঠন করে তখন কার্বন পরমাণুর আনহাইব্রিডাইজড p অরবিটাল পার্শ্ববর্তী কার্বন পরমাণুর আনহাইব্রিডাইজড p অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করে। তাহলে আমরা ইথিনের অরবিটাল চিত্রটা আমরা দেখতে পেলাম। এই চিত্রটাকে আমি আরেকবার উপস্থাপন করছি, আগের চিত্রটাই জাস্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই কার্বন পরমাণুর একটা sp2 সংকর অরবিটাল একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করেছে, আরেকটা sp2 সংকর অরবিটাল
হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করেছে। আর এদিকে একটা কার্বন পরমাণু sp2 সংখ্যক অরবিটাল একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করেছে, আর একটা sp2 সংখ্যক অরবিটাল হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করেছে। কার্বন পরমাণুর sp2 বাকি sp2 সংখ্যক অরবিটাল অপর কার্বন পরমাণুর sp2 সংখ্যক অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন করেছে। কার্বন পরমাণুর আনহাইব্রিডাইজড পি অরবিটাল পার্শ্ববর্তী কার্বন পরমাণুর আনহাইব্রিডাইজড পি অরবিটালের সাথে পাই বন্ধন গঠন করেছে। নিচের চিত্রে সেই পাই বন্ধন ইলেকট্রন ম্যাগকে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইথিন অণুর গঠন আলোচনা করলাম। এখানে কেন্দ্রীয় কার্বন পরমাণু দুটির কি ঘটে? প্রত্যেকের sp2 সংকরণ ঘটে। এখানে আমি ইথিনের গাঠনিক সংকেতটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে এখানে কার্বন প্রত্যেকটা কার্বন দুটো হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করেছে, আর নিজেদের মধ্যে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন গঠন করেছে। কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা সিগমা বন্ধন আর একটা কি পাই বন্ধন। তাহলে আমরা sp2 সংকরণ নিয়েও আমাদের আলোচনা শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা sp সংকরণ নিয়ে একটু কথাবার্তা বলবো। sp সংকরণ কি? তাহলে পরমাণুর যোজ্যতা স্তরের একটা s ও একটি p অরবিটাল মিশ্রিত হয়ে দুটি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলে? sp সংকরণ বলে। উৎপন্ন অরবিটাল দুটিকে sp সংকর অরবিটাল বলে। এখানে একটা s এবং একটা p অরবিটাল পরস্পরের সাথে কিভাবে সংমিশ্রিত হয় সেই জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি একটা ভিডিও চিত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ একটা s অরবিটাল আর একটা px অরবিটাল পরস্পরের সাথে কিভাবে সংমিশ্রিত হচ্ছে। সংমিশ্রিত হয়ে দুইটা sp সংকর অরবিটাল উৎপন্ন করলো। দুইটা sp সংকর অরবিটাল একটি সরলরেখা বরাবর অবস্থান করবে। তাহলে তাদের মধ্যকার কৌণিক দূরত্ব হবে কত? 180 ডিগ্রি বা এক সরল কোণের সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমনিতে চিত্রের সাহায্যে আবার দেখাচ্ছি। একটি s অরবিটাল একটা p অরবিটালের সাথে হাইব্রিডাইজেশন হলো। হাইব্রিডাইজেশন হয়ে এদিকে একটা sp সংকর অরবিটাল উৎপন্ন হবে, এদিকে একটা sp সংকর অরবিটাল উৎপন্ন হবে একটি সরলরেখা বরাবর, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা একটু এখন ইথাইন অণুর গঠন বা অ্যাসিটিলিন অণুর গঠন একটু আলোচনা করা যাক। আগের মতোই কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটাকে যদি এখানে উপস্থাপন করি, তাহলে sp সংকর অরবিটাল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো 2s1 2px1 2py1 2pz1। sp সংকরণ যখন হলো তখন একটা s এবং একটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করলো, বাকি দুটা p অরবিটাল আনহাইব্রিডাইজড থেকে গেল। ঠিক আছে? তাহলে sp সংকর অরবিটাল যে দুটো উৎপন্ন হয়েছে তাদের শক্তি সমান হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সেই সরল রৈখিক sp হাইব্রিড অরবিটালগুলোর সাথে 2p অরবিটাল একটা লম্বালম্বিভাবে অবস্থান করবে, এবং তার সাথে এবং sp সংকর অরবিটাল উভয়ের সাথেই আরেকটা 2p অরবিটাল তাও কি অবস্থায় লম্বালম্বিভাবে অবস্থান গ্রহণ করবে। আমি এখানে তোমাদের একটা চিত্রের সাহায্যে সেটা দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে একটা কার্বন পরমাণু আর এখানে একটা কি আছে? কার্বন পরমাণু আছে। প্রত্যেকের এখানে একটা sp সংকর অরবিটাল, এখানে একটা sp সংকর অরবিটাল, এদিকে একটা sp সংকর অরবিটাল, এদিকে একটা sp সংকর অরবিটাল। এই কার্বন পরমাণুর sp সংকর অরবিটাল হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন করলো, আর এই কার্বন পরমাণুর একটা sp সংকর অরবিটাল হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন করলো। কার্বন পরমাণুর বাকি sp সংকর অরবিটাল অপর কার্বন পরমাণুর sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে আরেকটা সিগমা বন্ধন গঠন করলো। তাহলে এই যে কার্বন কার্বন সিগমা বন্ধন একই রেখা বরাবর অবস্থান করবে, তার সাথে লম্বালম্বিভাবে একটা পি অরবিটাল থাকবে, আর উভয়ের সাথে লম্বালম্বিভাবে আরেকটা পি অরবিটাল থাকে, এদিকেও একই রকম। তাহলে এটার এই যে লম্বালম্বিভাবে বিদ্যমান পি অরবিটাল, এটার এই কার্বন পরমাণুর পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ধন গঠন করবে, আরেকটা পি অরবিটাল এই পার্শ্ববর্তী কার্বন পরমাণুর অনুরূপ পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে আরেকটা পাই বন্ধন গঠন করবে। সুতরাং ইথাইন অণুতে বা অ্যাসিটিন অণুতে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন দেখা যাচ্ছে, দুইটা পাই বন্ধন দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে ইথাইনের অরবিটাল চিত্র বা অ্যাসিটিলিনের কি অরবিটাল চিত্র। তাহলে সেই অরবিটাল চিত্রটাকে
আমি গাঠনিক সংকেতের সাহায্যে যদি দেখাই তাহলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন এদিকে একটা আর এদিকে একটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন আর মধ্যবর্তী কার্বন কার্বন ট্রিপল বন্ডের একটি সিগমা বন্ধন, বাকি দুটি কি পাই বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা আজকে এখানেই শেষ হলো। sp3 sp2 এবং sp সংকরণ, মিথেন অণুর গঠন, ইথিন অণুর গঠন এবং অ্যাসিটিলিন অণুর গঠনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এই ক্লাস তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে এবং আশা করি খুব সুন্দরভাবেই বুঝতে সক্ষম হবে।